আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের যেসব টপিকস থেকে ঢাবি বি ইউনিটে প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো সকল টপিক সম্পর্কে অবগত আছি, তাহলে এই ভিডিও দেখার মানে কি? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর করো। ধরো এমন একটা টপিক যে টপিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, আর আরেকটা টপিক যেটা থেকে সেরকম একটা প্রশ্ন আসে না বললেই চলে। এখন কোন টপিকটাতে তুমি বেশি গুরুত্ব দেবে? অবশ্যই প্রথম টপিকটা। এখন কিভাবে বুঝবে যে প্রথম টপিকটাতে বেশি গুরুত্ব দিতে হবে? এজন্য তোমাকে একটা প্রায়োরিটি লিস্ট মেনটেন করতে হবে। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি, বারবার প্রশ্ন অ্যানালাইসিস করো, প্রায়োরিটি লিস্ট মেনটেন করে সকল টপিকস কভার করো। তো আজকে আমি সেই প্রায়োরিটি লিস্টের কথাই বলতে যাচ্ছি। তো নাম্বার ওয়ানে যে টপিকটা আছে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিগত 16 বছরে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে মোট 14টি। যদিও এই কথাটি ভুল ছিল, আমার ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গিয়েছিল। এই টপিকটা থেকে বিগত 16 বছরে প্রশ্ন এসেছে মোট 15টি। এরপর 2 নম্বরে আছে উপসর্গ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ এবং বানান। এখন তোমরা বলতে পারো, আপু এই যে এতগুলো টপিকস, আমরা এখন কোন টপিকসটা আগে পড়বো, কোন টপিকসটা পরে পড়বো? এখানে তুমি যদি উপসর্গ আগে পড়ো কোনো সমস্যা নেই, চাইলে সমার্থক শব্দ আগে পড়তে পারো, চাইলে বানানো আগে পড়তে পারো। মানে আমি যে যে পয়েন্টের কথা বলবো এবং সেই পয়েন্টে যে যে টপিকস থাকবে সেগুলো চাইলে তোমরা এলোমেলো করেও পড়তে পারো। আর এখানে যে আমি বললাম শব্দ ও শব্দের শ্রেণী বিভাগের কথা, তো এই টপিকটার একটা সাব টপিক আছে যেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কোনটা? বিদেশি শব্দ। তোমাকে এরকম দিতে পারে যে গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত, কিংবা নিচের কোনটি ফরাসি ভাষার শব্দ। এরপর 3 নম্বরে আছে বিপরীত শব্দ, ধ্বনি ও বর্ণ, বাগধারা, পদ প্রকরণ, অনুবাদ ও প্রবাদ এবং বাক্য প্রকরণ। 4 নম্বরে আছে সন্ধি, সমাস, ধ্বনি পরিবর্তন। 5 দ্বিরুক্তি শব্দ, বচন, উচ্চারণ। 6 বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, যতিচিহ্ন, অনুসর্গ। 7 নত্যসত্ত্ব বিধান, বাংলা অনুজ্ঞা এবং আবিধানিক ক্রম। 8 বাচ্য ও উক্তি, প্রকৃতি ও প্রত্যয়, কাল এবং শেষ পর্যন্ত কারক। এখন বলতে পারো যে এই টপিকসগুলোর বাহিরে কি আর কোনো টপিকস নেই? অবশ্যই আছে। এখন তোমরা চাইলে সেই সব টপিকসও পড়তে পারো, এবং সেই সব টপিকস কোন বই থেকে পড়বে? নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি তোমার হাতে সময় থাকে তাহলে ঠোঁটস্থ করে ফেলবে, কেননা এই বই থেকেই দেখবে যে অনেক প্রশ্ন কমন চলে আসছে। এখন আরেকটা কথা হতে পারে যে আপু একটা সুবিধা না হয় বুঝলাম, আর কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা অনেকেই বলেছো যে হাতে তো সেরকম একটা সময় নেই, এখন আমরা কোন টপিকস পড়বো আর কোন টপিকস পড়বো না। তো তোমাদের হাতে যদি সেরকম একটা সময় না থাকে এবং তোমরা চাও যে তোমরা তোমাদের সর্বোচ্চটা দেবে, তাহলে তোমরা প্রায়োরিটি লিস্ট মেনটেন করে প্রথম থেকে যতগুলো টপিকস তোমরা পড়তে পারো ততগুলো টপিকস পড়বে। এখন বাকি যে টপিকসগুলো থাকবে তোমরা তো তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছো, এখন করার তো কিছু নেই। তোমরা শুধু এতটুকু মাথায় রাখবে, আগে যেগুলো টপিকস আছে সেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, শেষে যে টপিকসগুলো আছে সেগুলো থেকে হুটহাট প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু সম্ভাবনা বলতে পারো যে একটু হলেও কম প্রথম টপিকসগুলোর তুলনায়। আর আরও যদি কিছু কথা বলি, যে এই প্রায়োরিটি লিস্টটা মেনটেন করে দেখা যাচ্ছে যে তুমি প্রথমে এক কথায় প্রকাশ পড়ছো এবং পরবর্তীতে আরও যে যে টপিকস আছে সেগুলো পড়ছো, ঠিক আছে, কিন্তু এক কথায় প্রকাশ তুমি যতবার রিভিশন দিতে পারবে পরের টপিকসগুলো কিন্তু সেই তুলনায় রিভিশন দিতে পারবে না। মানে একবার, দুবার, তিনবার হলেও কিন্তু কম রিভিশন দিতে পারবে। তো এই যে এক কথায় প্রকাশ নামের যে টপিকটা আছে এইটাতে কিন্তু তোমার গুরুত্ব বেশি পড়ে যাচ্ছে, তো এই দিক থেকে একটা ভালো কাজ হচ্ছে। আর আরেকটা কথা, কোনো টপিককে অবহেলার চোখে দেখবে না, প্রত্যেকটা টপিক কাভার করার চেষ্টা করবে। তবে তোমার হাতে যদি সময় না থাকে করার তো কিছু নেই, প্রায়োরিটি লিস্ট মেনটেন করে তুমি যতটুকু কাভার করতে পারো ততটুকু কাভার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।